বাবার বাড়িতে মায়ের কাছে আবদারের শেষ নেই। আজকে এটা লাগবে তো কালকে ওটা লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। তো দেখো, সকালে উঠেই নাস্তা করে নিয়েই চলে এসেছি বাইরে। রান্না করেছে পাস্তা, আর আব্বু কিন্তু ভাপা পিঠে নিয়েছে। সকালে আব্বু নিয়েছিল, আব্বুরা খেয়েছে সবাই মিলে। আমি কিন্তু লেট করে উঠেছি, আর এখানে না প্রায় 9টার থেকেই 9:30টার মধ্যেই উঠতেছি। তাড়াতাড়ি উঠতে একদম বিছানা ছাড়তে মনেই যাচ্ছে না, কাজও নেই, সে কারণেই লেট করে উঠতেছি। তারপরে নাস্তা করে বাইরে দেখো কত বাচ্চাদের ভিড় হয়ে গেছে। পুচকুসোনাকে দেখে সবাই এসেছে আর সবাই খেলা করছে। কালকে না ওর মামা এই গাড়িটা কিনে দিয়েছে, তো সেই জন্য মানে কখনও ভাবতেছে যে সকাল হবে আর কখনও বালু দিয়ে একটু খেলবে, রাতেই খেলতে চাচ্ছে। তো অনেক কিছু বলার পর আর কি বাড়িতেই ছিল। সো দেখো আজকে সকালেই চলে এসেছে, মাটি দিয়ে খেলবে, মাটি বালু। আর এদিকে দেখো কতগুলা বোন ভাই, আমার বোন ভাই হয়, এরা 3জনই মানে চাচুর ছেলেমেয়েরা। সো ওদের সঙ্গে খেলা করলো। আর দেখো আম্মু ওইদিকে কাগজপত্র বের করতেছে, ভাইকে যেন কী দরকারে লাগে। আর আমি তোমাদেরকে আমার একটা ছোট্ট ফটো দেখাচ্ছি, ছোট্টবেলার আর কি ফটো দেখাচ্ছি। দেখো একদম আমি দেখতে কেমন ছিলাম। তারপরে ছোট ভাইকে লাগিয়ে দিলাম উপরে একটু পরিষ্কার করতে, মানে আজকে একটু ডিপ ক্লিন করে দিচ্ছি। আম্মু একা মানুষ তো, আর এমনিতে তো আম্মুর শরীর ভালো না, সে কারণে এগুলো অনেক দিন থেকে করতে পারেনি। সে কারণে আমি ভাবলাম যে কেননা আমি একটু ভাইকে দিয়ে হেল্প করে নিই। তো দেখো এদিকে ভাইকে উঠাই দিয়েছি, আর এদিকে বাচ্চাদের ভিড়, এখন পর্যন্ত ঘরে ওরা খেলা করছে। সো ওরা এদিকে খেলা করুক, আমরা আমাদের কাজটা একটু গুছিয়ে নিই। তো এদিকে দেখো দুপুরের মেনুতে কি হয়েছে। উত্তরবঙ্গের একদম ট্রেডিশনাল খাবার শীদলের ছ্যাঁকা রান্না হয়েছে, একদম বিখ্যাত খাবার। কারণ আমার ভীষণই পছন্দ। আমি বাড়ি এসেছি, আম্মুকে বলেছি আমাকে কিন্তু এটা করে খাওয়াতে হবে। তো দেখো এদিকে পাট শাকও নিয়েছি, পাট শাক ভাজা, আর এদিকে দেখো ছ্যাঁকার তরকারি। মানে আমার এত ভালো লাগে কি আর বলবো। শীদলের ছ্যাঁকা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবা। তারপরে আম্মুর এই ছোট্ট কিচেনে চলে আসলাম, এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। জানো তো বাড়ির কাজগুলো এখনও কমপ্লিট হয়নি, কাজ চলতেই আছে, কয়েকদিনের জন্য বন্ধ, আর আমরা এখনই এসেছি। সো এদিকে দেখো আম্মুর কাজ তো ওরকম করেই আছে, তাই আমি একটু ভাবলাম যে একটু রান্নাঘরটাকে একটু ক্লিন করে দেই। আর আম্মু বাইরে কাজ করছে, বাসনপত্র মাঝামাঝি করছে। ভাই একটু ভিডিও করছিল, দেখো ভিডিওতে কী যে নিচ্ছে আর কি নিচ্ছে না। সো এরকম করেই, আর অনেক নোংরা ময়লাও বের হয়েছে, ওগুলো সব গুছিয়ে তারপরে পুচকুসোনাকেও খাইয়ে আমি মানে আম্মুই খাওয়াইছিল আর কি। তারপরে আমি গোসল করেছিলাম। তারপরে আর কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি। একদম সন্ধ্যাবেলায় আব্বু নিয়ে এসেছে মাছ, আব্বু দিয়ে পাঠিয়েছে দাদুর কাছে আর কি। সো মাছ নিয়ে এসেছে। এদিকে দেখো মাছের তেল, এখন কিন্তু এগুলাই রান্না হবে, মাছ মানে রিঠা মাছ আর কি। ওই মাছ পেঁয়াজ দিয়ে ঝোল করা হবে, আর এদিকে দেখো মাছের তেল আলু দিয়ে ভাজা করা হবে। সো দেখো এদিকে রান্নাও হয়ে গেছে। রান্না করতে চেয়েছি আমি, কিন্তু আমি একদমই পারিনি, কারণ আম্মুই করেছিল, আমি একটু ঘরে ব্যস্ত ছিলাম, সে কারণে আম্মু করেছিল ওদিকে রান্নাটা। তারপরে আমি কিন্তু লাস্টে এসেছি, লাস্ট এন্ট্রি হবে আমার, হচ্ছে লাস্ট এন্ট্রি, সে কারণে। আর হ্যাঁ, ভাজাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। দেখো এখানে মাছের তেলটা এমনি না, দেখো কীভাবে তেল বেরিয়েছে। সো আজকে রাতের আমাদের এটাই খাওয়া, রান্না বান্নাটা এখন এই যে এখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর পুচকুসোনাকে নিয়ে তখন আম্মু ঘরে ছিল, তাই আর আমি এটা করে নিয়েছি। তারপরে